বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক, আমাদের শুধু চলুক রাজনীতি রাজনীতি রাজনীতি, আর কিছু না। আপনারা তো মহিলা, এবং এই যে শুধু লক্ষ্মীর ভান্ডার বা ভাতার উপর দিয়ে ভোটের একের পর এক ভোট জিতে যাচ্ছে, আসনে বসে আছে, তারপরে আপনাদের রাস্তায় নামতে হচ্ছে। একটা বাড়িতে চাকরি দরকার, একটা কাজ দরকার, লক্ষ্মীর ভান্ডার 1000 টাকা কি হয়? মন্ত্রী বলেন তাই লক্ষ্মীর ভান্ডার দিয়ে মহিলাদেরকে উনি স্বনির্ভর করছেন। উনি ভাবছেন হয়তো মহিলাদেরকে 1000 টাকা দিয়ে স্বনির্ভর করে, যে ওটা উনার ভাবনা। সরকার থেকে বিচার পাবো না, আশা নেই, আশা ছেড়ে দিয়েছি আমরা। এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, কারণ জনগণ কিন্তু তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। আমরা চাইলে বাংলার সমস্ত মানচিত্রের যে পরিবর্তন, তার রাজনৈতিক যে সমীকরণ, সে সমীকরণ কিন্তু পাল্টে দেবো। কিছু বলেন নেই, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি, বারবার থালা বাজাতে হচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে এ রাজ্যে 2013 সালের পর থেকে সব নিয়োগে দুর্নীতি হয়েছে, তাহলে কোথাও গিয়ে আন্দোলন করে তো তাহলে কিছুই হবে না। দেখুন, একমাত্র মানুষের, দেখুন, গণতান্ত্রিক উপায়ে মানুষের তার অধিকার ফিরে পাওয়ার জন্য রাজপথ দখল ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায়, তখন রাস্তায় নামা ছাড়া আর কিছুই করে না। একটা মানুষ, একটা জনগণ, একটা দেশের, সে কখন রাজপথে নামে? যখন তার পিঠটা দেওয়ালে ঠেকে যায়। আজকে আমাদের পিঠটা দেওয়ালে ঠেকে গেছে, কারণ এই মানবিক মুখ্যমন্ত্রী, বারবার বলছি মানবিক মুখ্যমন্ত্রী, যদি আমাদের জন্য সুব্যবস্থা করেন, অবিলম্বে যদি 10 নম্বর যে অবৈধভাবে দেওয়া হয়েছে যাদেরকে ইন সার্ভিসের নামে, তাদের অবিলম্বে 10 নম্বর যদি বাতিল না করেন, যদি 1 লক্ষ শূন্যপদ যদি না বাড়ান, অর্থাৎ একাদশ দ্বাদশে 50,000 এবং নবম দশমে 50,000 শূন্যপদ যদি না বাড়ান, এবং যারা কল ফর ভেরিফিকেশন পাবেন তাদের সমস্ত ওএমআর যদি এসএসসির সার্ভারে যদি আপলোড না করেন, এবং যতগুলো পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের নাম্বার এবং ওএমআর যদি না প্রকাশ করেন, তাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলনে কিন্তু আমরা সামিল হব। আপনারা তো বিগত কয়েকদিন ধরে লড়াই করছেন, তো মানবিক মুখ্যমন্ত্রী তো বলছেন, সেই মানবিক মুখ্যমন্ত্রী কি কোনো কথা বললেন আপনাদের জন্য? দেখুন একটা কথা বলি, আমাদেরকে কিন্তু কিছুই বলেননি। দেখুন, বলবেন কিনা জানি না, তবে একটা কথা বলি, এটা হচ্ছে গণতান্ত্রিক দেশ, কারণ জনগণ কিন্তু তার উত্তর দেওয়ার জন্য প্রস্তুত। কারণ আমরা বাংলার জনগণ, আমরা বাংলার যুব সমাজ, আমরা চাইলে বাংলার সমস্ত মানচিত্রের যে পরিবর্তন, তার রাজনৈতিক যে সমীকরণ, সে সমীকরণ কিন্তু পাল্টে দেবো। কারণ আমরা কিন্তু একদম উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত আমরা কিন্তু সেইভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলনে নামবো, এবং এই বাংলার সমীকরণ পাল্টে দেবো। যার দাম্ভিকতায় বেকারদের থালা বাজাতে হচ্ছে রাস্তায় নেমে। তার কারণ দিদি আমাদের পথে বসিয়ে দিয়েছেন। উনি চাইছেন যে শিক্ষিত বেকার যুবকরা পথে ঘুরুক, যদি পারেন উনি সব করতে পারতেন। এখনো উনি কিন্তু গদি থেকে নেমে এসে আমাদের কাছে কোনো রকম বার্তা দেয়নি। আমাদের 3খানা বার্তা ছিল, নবান্ন থেকেও তো সোশ্যাল মিডিয়াতেও কোনো বার্তা দেয় না, কোনো বার্তা দেয়নি। আমাদের বক্তব্য 3টে। 1 নম্বর বক্তব্য, ওএমআর সিটকে সামনে আনতে হবে। দ্বিতীয় বক্তব্য, আমাদের 10 নম্বর ক্যান্সেল করতে হবে। 3 নম্বর বক্তব্য, আমাদের 1 লক্ষ সিট করতে হবে। এইটা আমাদের দাবি। এত তো শূন্যপদ রয়েছে, এত স্কুল বন্ধ হয়েছে, তারপরেও একাদশ দ্বাদশের জন্য মাত্র 12,000 সিটের কথা বলা। এটাই প্রশ্ন তো আপনাদের মাধ্যমে ওনাদের কাছে পৌঁছতে চাই। ওনারা কি কিছু জানেন না, কোনো বোঝেন না? লক্ষ লক্ষ সিট পড়ে আছে, প্রতি বছর রিটায়ারমেন্ট হচ্ছে। এইচএস সেকশনের সাবজেক্ট ইভিএস এর কথা বলি, 2,500 স্কুলে পরিবেশবিদ্যা চলছে, এখন সেখানে মাত্র 39টা সিট হয়েছে। অথচ যে সাবজেক্টগুলো সিট দরকার সেগুলো সিট নেই। তার মানে ভাবুন কোন জায়গা বাস করেছি আমরা। তারপরে মহিলাদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে প্রত্যেকবার ভোটে জিতে আসছে। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন আজকের কোথা থেকে? এই সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলে, আজকের টোটোওয়ালা থেকে শুরু করে নানা রকম ভাবে বিভিন্ন আমাদের কাছে টাকা নিচ্ছে। আমার বাড়ি নন্দীগ্রাম, আমি সেখান থেকে এসেছি। সেই পজিশনটা পরিবেশবিদ্যা পড়ানো হয়, তার 39টা মাত্র 39টা সিট। তাহলে কোন জায়গায় থাকবো আমরা কোন জায়গায় আছি? তখন এবার রিপোর্ট তো বলছে যে মাত্র একটা স্কুল আছে, এমনই একটা মাত্র শিক্ষক দিয়ে স্কুল চলছে, তাহলে সেখানে কেন নিয়োগ? সেটাই তো প্রশ্ন দিদি। জানতে চাইছেন যে উনি চাইছেন যে আমাদের বাংলায় শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ুক, আমাদের শুধু চলুক রাজনীতি রাজনীতি রাজনীতি, আর কিছু না। আপনারা তো মহিলা, এবং এই যে শুধু লক্ষ্মীর ভান্ডার বা ভাতার উপর দিয়ে ভোটের একের পর এক ভোট জিতে যাচ্ছে, আসনে বসে আছে, তারপরে আপনাদের রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় তো নামতে হবে। শিক্ষার যে দুর্নীতি, এই সরকারের কোনো কিছু বলার নেই, গোটা শিক্ষা ব্যবস্থাটাকে, মেরুদণ্ডটাকে ভেঙে দিয়ে দুর্নীতি আর দুর্নীতি আর দুর্নীতি। দিদি কি দাবি রয়েছে? 10 নম্বর বাতিল করতে হবে, ইমিডিয়েট ওএমআর সিট সবার পাবলিক ডোমেনে
আনতে হবে এবং আমাদের এই যে 70-এর কাট অফ কি করে 75 এগুলো জবাব দিতে হবে এবং 10 নম্বর বাতিল করতে হবে। কি বলবেন এই যে এতদিন ধরে তো আরজি করের বিচার পায়নি, তারপর 26,000 শিক্ষক শিক্ষিকা তারাও লড়াই করছে, এরপর আপনারাও রাস্তায়, বিচার পাবেন এই সরকারের থেকে? এই সরকার থেকে বিচার পাবো না, আশা নেই, আশা ছেড়ে দিয়েছি আমরা। আজকে 10 বছর ধরে পরীক্ষা হয়নি,